প্যারিস শহরে হয়ে গেল অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন। বৃষ্টি ভেজা শহরে নদীর উপরে নৌকা দিয়ে মার্চ পাস্ট করেন অ্যাথলেটরা। এবারই প্রথম কোনো স্টেডিয়াম নয়, বরং উদ্বোধনী অনুষ্ঠানে দেশগুলি প্রকাশ্যে এসেছে নদীতে নৌকা করে। মূল অনুষ্ঠানও হয় ঠিক নদীর ওপরেই। জল দিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ পর্দা। সেই পর্দা ভেঙে প্রথমে এগিয়ে গিয়েছিল গ্রিস। পন্ট ডি এলিনা ব্রিজের তলা দিয়ে বেরিয়ে এসেছিল তারা। তারপরে এসেছিল উদ্বাস্তুদের অলিম্পিক দল। মার্চ পাস্টে অলিম্পিকের জন্মভূমি গ্রিস থাকে সবার আগে। সবার শেষে মার্চ পাস্টে অংশ নিয়েছিল স্বাগতিক দেশ ফ্রান্স। নদীর পাড়ে পাটাতনের মতো জায়গায় নাচ ও পার্টিং সঙ্গের সঙ্গে বেশ বড় বহর নিয়েই মার্চ পাস্ট করেছিল ফ্রান্স। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হলো স্টেডিয়ামের বাইরে। প্যারিসের সিন নদীতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারী সবকটি দেশ মার্চ পাস্ট করে। অন্যদিকে বিশ্বকাপ জয়ী ফরাসি ফুটবলার জিনেদিন জিদানও মশাল হাতে সামিল হয়েছিলেন অলিম্পিকের উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠানের শর্ট ফিল্মে জিদানের হাতে দেখা গেছে মশাল। বৃষ্টিতে ভিজছে প্যারিস, আর তার মধ্যে চলছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। বৃষ্টিতে ভিজেই নদীতে নৌকা করে নিজ দেশের পতাকা উড়িয়ে প্রকাশ্যে এসেছেন অ্যাথলেটরা। একের পর এক দেশের নৌকা বয়ে গেছে সিন নদীর ওপর দিয়ে। অন্যদিকে অলিম্পিক শুরুর কয়েক ঘন্টা আগেই কিন্তু দুষ্কৃতকারীদের হামলায় বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্যারিসের দ্রুতগতির রেল নেটওয়ার্ক। কিছু ট্রেন যাত্রা বাতিল করায় উদ্বোধনী অনুষ্ঠান দেখতে প্যারিসে আসা নিয়ে বেশ ঝামেলাও পোহাতে হয়েছে দর্শকদের। উল্লেখ্য, ফুটবল ও রাগবি 7 শুরু হয়ে গেছে উদ্বোধনের দুদিন আগেই। আর্চারি ও হ্যান্ডবলও শুরু হয়েছে একদিন আগেই। বাকি ছিল শুধু গ্রেটেস্ট শো অন আর্থের সবচেয়ে আকর্ষণীয় বর্ণাঢ্য আয়োজন উদ্বোধনী অনুষ্ঠান। সেটাও হয়ে গেল কাল। প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছে 206টি দেশ। 32টি খেলার 329টি ইভেন্টের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন 10,500 জন অ্যাথলেট।